রবিবার দিন 3 ঘটিকায় শুরু হবে। আজ ছোট করে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানের পরবর্তীতে আমার ছোট ভাই রাজেশ কুমার সিনহা পরিচালনা করবেন এই অনুষ্ঠানে। এখানে উপস্থিত বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান গুরু নিত্যগুরু চন্দ্রকুমার সিংহ উনি এই উত্তর পূর্বাঞ্চলে 1979 ইংরেজি থেকে কথক নৃত্য প্রচার ও প্রসার করে আমাদেরকে বিরাট এক বিশাল সম্পত্তি দিয়ে গেছেন। ওনার প্রসারিত বন্ধুরা, অল্প কিছুক্ষণ পরে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। ইনি হচ্ছেন নিত্যগুরু চন্দ্রকুমার সিংহ 85তম জন্মদিন। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট করে অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমাদের নৃত্য নিকেতনের স্থায়ী সভাপতি শ্রী দিলীপ কুমার সিংহ, তুমি আসতে একটু দেরি, সহ সভাপতিকে আজকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ রাখছি। আমাদের দিদি কি বললেন, শঙ্করী ভট্টাচার্য মহাশয়াকে আজকে এই সভা পরিচালনার জন্য আমি অনুরোধ রাখছি। আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছে মহাশয়া। উনি তো অনুষ্ঠান পরিচালনার সাথে যুক্ত আছেন, যার জন্য উনি বাহির থেকেই পরিচালনা করেন, এখনো আসতে পারেননি। উনি কথা দিয়েছেন উনি আসবেন বলে। আমি এখন অনুরোধ করব তপেশ দাস মহাশয় আসেন কি এখানে উপস্থিত। আচ্ছা,
আমি এবারে অনুরোধ রাখবো শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী অধীরঞ্জন সিংহ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমাদের এতদ অঞ্চলে শুধু এতদ অঞ্চল করে নয়, অনুষ্ঠানটি উপভোগ করতে সমগ্র ভারতবর্ষের খ্যাতনামা শিল্পী আমাদের ছোট ভাই তুষার সিংহকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ রাখছি। আমাদের আজকে গৌরবের দিন। উনি আমাদের এই উত্তর পূর্বাঞ্চল তথা বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজকে একটি জায়গায় এই সঙ্গীতের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা আজকে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ তুষার সিংহকে। আমাদের সভাপতি মহাশয় এতক্ষণের মধ্যে এসেছেন, আমি অনুরোধ রাখবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য। তার সাথে আমি অনুরোধ করব নগেন্দ্র সিনহা মহাশয় আর দু চারটা চেয়ার যদি এদিকে একটু করেন, অ্যাডজাস্ট করেন, তাহলে আমাদের যারা গণ্যমান্য ব্যক্তিরা যারা উপস্থিত আছেন ওনারা এই মঞ্চে সুন্দর একটা সুষ্ঠুভাবে বসতে পারবেন। আমি আর দুই চেয়ার আর বেশি নয়। আমাদের সভাপতি মহাশয় শ্রদ্ধেয় দিলীপ সিংহ মহাশয়কে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ রাখছি। কারণ দিলীপদা একটু দেরি হওয়ায় সভাপতি সভানেত্রী শঙ্করী ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করেছিলাম। আর আমি এখন অনুরোধ করব নগেন্দ্র সিনহা মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। তার সাথে আমাদের সংস্কৃতি বিভাগে প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নারায়ণ সিংহ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ রাখছি। যাই হোক, আজকের এই অতিথিদের মধ্যে সুশান্ত সিংহ এবং আমি নিজে রাজেশ সিনহা আজকে এই অতিথিদের মধ্যেও আমরা সামিল। তো আমরা বাহির থেকেই আমরা পরিচালনা করব। তো তাছাড়া উপস্থিত সবাইকে, সঙ্গীত প্রেমী সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান হলো প্রতিকৃতিকে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন। আমি একে একে সভাপতির সহিত যারা আমাদের অতিথি যারা আছেন, আমি প্রথমে অনুরোধ রাখবো সভাপতি মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য। मोमबत्ती तो हम क्या क्या भी जलाता है। तो আমাদের মধ্যে উপস্থিত আছে সমগ্র আন্তর্জাতিক স্তরে ক্লাসিক্যালি মণিপুরী নৃত্যকে যিনি ডেভেলপ করেছেন, ওনার গুরু বিপিন সিংহ। গুরু বিপিন সিংহের নাতনি শিক্ষিকা মণিপুরী নৃত্যের বিনীতা সিংহ উপস্থিত আছেন, আমি তাকেও স্বাগত জানাচ্ছি। তারপর আমাদের এক সময়ে প্রখ্যাত শিল্পী, বাংলা ও আধুনিক এবং বিভিন্ন সঙ্গীত বিশারদ শিল্পী শ্রাবণী সিংহ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আমি সবাইকে যারা সঙ্গীতের সাথে জড়িত
নাম না জানলেও আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত সবাইকে জানাচ্ছি। নিত্যগুরু চন্দ্রকুমার সিংহের 85তম জন্মদিবস। গুরু উনি আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের সাথে সাথে আমি কিছু কথা আমি কন্টিনিউ করে রাখছি। অত্যন্ত একটা দুর্বল ফ্যামিলি থেকে উনি বেরিয়েছিলেন আমাদের নিত্যগুরু চন্দ্রকুমার সিংহ। এক সময় ওনাদের পরিবারে খাবার জুটত না, এমতাবস্থায় গুরু বিপিন সিংকে ফলো করে গুরু বিপিন সিংয়ের মতো উনিও নৃত্যের মধ্যে একটা স্থাপনা করার উদ্দেশ্যে উনি বেরিয়েছিলেন। শুধু লখনৌতে গিয়ে উনি তালিম নিয়েছেন আমি যা জানি, কারণ এক সময় আমিও গুরু চন্দ্রকুমার সিংহের কাছ থেকে আমি 4 বছরের মতো কথক নৃত্যের তালিম নিয়েছিলাম। তো আমি জানতাম প্রায় 1979 বা 80 ইংরেজি থেকে আমাদের দুর্গাশঙ্কর পাঠশালায় প্রথম স্কুলটা করেছিলেন উনি, এবং দুর্গাশঙ্কর পাঠশালার বাৎসরিক অনুষ্ঠান হিসাবে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে একটা প্রতি বছর একটা বড় ধরনের অনুষ্ঠান করতেন। তখনকার দিনে জাঁকজমক জাজ্জল্য একটা অনুষ্ঠান পরিবেশিত হতো, যে ইলেকট্রিফিকেশন এবং বিভিন্ন লাইটিং এর মাধ্যমে আমরা যা দেখেছিলাম ছোটকালে সেটা এখনো আমার মনে আছে। উনি দীর্ঘ আমি 1992-93 পর্যন্ত এই সময়কালটা পর্যন্ত আমি বলতে পারবো। তারপরে তো আমি ডিলিং হয়ে গেছিলাম, কারণ আমিও আমার কর্মজীবনে ব্যস্ত থাকায় তারপরে তো আমি নার্সিং এ যুক্ত থাকিনি। তো 1990 পর্যন্ত যতটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি কথক নৃত্য ছিলেন, কিন্তু উনি মণিপুরি নৃত্য শিখাতেন, মণিপুরীতে বিরাঙ্গের তালিমও দিতেন। আমরা যা দেখেছি তবলা শিখাতেন, তারপরে কথক নৃত্য তো আছেই। এক বড় মাপের শিল্পী, বড় মাপের গুরু, যাকে আমরা বলতে পারি লেজেন্ডারি পার্সোনাল আমরা পেয়েছিলাম এই মাটিতে। আজকে আমরা ধন্য, তাদের মতো ব্যক্তিত্বরা আমাদের এই মাটিতে জন্মগ্রহণ করে এই মাটিকে উজ্জ্বল করেছিলেন এক সময়ে। তো সেগুলো দিনকে সামনে রেখে এখানে আমাদের এই মেহেরপুর অঞ্চল আসলে পৃথিবী বিখ্যাত গুরুরাই এখানে এই মেহেরপুরের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। গুরু সেনাজিৎ রাজকুমার, গুরু বিপিন সিংহ, পণ্ডিত মতিলাল সিংহ, গুরু চন্দ্রকুমার সিংহ, গুরু বিহারী সিংহ এবং অন্যান্য রাসের সূত্রধারী শিল্পী, প্রখ্যাত সূত্রধারী শিল্পীরা ছিলেন, তথা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে সেদিনের আন্দোলনের যুগে নজরুলের সঙ্গে যাকে তুলনা করা হতো, সেই সুরনাথ সিংহ এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, যাদের কীর্তিকলাপে উদ্বুদ্ধ হয়ে অনেক শিল্পীরা অনুপ্রাণিত হয়ে সঙ্গীত জগতের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা অত্যন্ত গর্বিত, তাদের মতো ব্যক্তিত্ব আমরা পেয়েছিলাম। তার পরবর্তীকালে আজকের এই যুগে আমরা সেই পরম্পরাকে কন্টিনিউ করতে গিয়ে পরবর্তী আমাদের লিজেন্ডারি ব্যক্তিত্ব আমার সামনে আজকের এই সভার সভাপতি শ্রীযুক্ত দিলীপ কুমার সিংহ মহাশয় এবং ওনার দিদি বেলি সিংহ মহাশয়া। তার পরবর্তী স্টেজে আমরা পেয়েছি
গুরু অধীররঞ্জন সিংহ সঙ্গীত অধ্যক্ষ সঙ্গীত বিদ্যালয়ের কলেজ রুটে যে অবস্থিত এবং গুরু সুনিতা সিংহ এবং আরেক গুরু না বলা যায় না যে বিনীতা সিংহ, উনিও তালিম দিচ্ছেন বিভিন্ন ছাত্রছাত্রী, ওনার মাধ্যমে আজকে তিনিও তালিম দিচ্ছেন, তাকেও আমরা গুরু বলে বলতে পারি। তো এ ধরনের কন্টিনিউশনটা একের পর এক চলে যাচ্ছে। এছাড়া বলিউড জগতের সাথে যুক্ত থেকে আমাদের তুষার সিংহ, যে বর্তমানে তুষার অর্জুন নামে ওনার ব্যক্তিগত নামটা নামাঙ্কিত করেছেন। এখন বর্তমানে তুষার অর্জুন বলে সমগ্র ভারতবর্ষে ছিলেন, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে তুষার অর্জুন। কিন্তু আমাদের কাছে কিন্তু চিরদিন এই বাপন নামই থাকবে আমাদের অন্তরে। ও তো আমাদের অ্যাকচুয়ালিতে ভাতিজাই লাগে। যাই হোক, তো এ ধরনের শিল্পীরা আজকেও কিন্তু আগের দিনের মতো এখনো উজ্জ্বল করে রেখেছে আজ আমাদের এই শিলচর তথা বরাককে। আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা উপস্থিত হয়েছেন। তো আমি এবারে প্রায় দিকে পর্যায়ে প্রায় শেষ হওয়ার পথে আমি অনুরোধ রাখবো আজকের সভার সভাপতি শ্রীযুক্ত দিলীপ সিংহ মহাশয় অনুষ্ঠানের সূচনাটা করার জন্য। ধন্যবাদ।
আমি আজকে সবার সভাপতি মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করার জন্য, তার সাথে পরবর্তী প্রদীপ প্রজ্বলন করার জন্য আমি অনুরোধ রাখবো সহ সভানেত্রী আমাদের ভট্টাচার্য দিদি, শঙ্করী ভট্টাচার্য দিদিকে আমি অনুরোধ রাখবো। তারপর আমি অনুরোধ রাখবো গুরু অধীরঞ্জন সিংহ মহাশয়কে। আমাদের আজকের এই অনুষ্ঠানে এতদঞ্চলে গণ্যমান্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ নিশিকান্ত সিংহ মহাশয় এতক্ষণে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, এবং আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সূচনার জলে উনি প্রদীপ প্রজ্বলন করার জন্য। বাবা দেখ এবারে আমি নৃত্যগুরু চন্দ্রকুমার সিং এর পরিবারের সকল সদস্যকে আমি অনুরোধ রাখছি সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ার এবং সাথে ছাত্রছাত্রীদেরকে। আজকের অনুষ্ঠান পরিসরটা ছোট হলেও কিন্তু অনেক বিশাল মাপের শিল্পীরা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে,
কারণ এখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সবাই উপস্থিত আছেন আজকের এই ছোট পরিসরের মধ্যে। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত তুষার সিংহ, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিনীতা সিংহ আজকের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছে। এবারে উদ্বোধনী সঙ্গীত যে শোনাবে সমৃদ্ধি সিংহ এবং সমৃদ্ধির সাথে তবলায় সাহায্য করবেন প্রখ্যাত তবলিস্ট, আমরা বলতে পারি ওনাকে গুরু হিসাবে গুরু সুবল সিংহ। উনি আমাদের এই সঙ্গীত বিদ্যালয়ে প্রাক্তন তবলিস্ট টিচার, মানে গুরু নবেন্দু সিংহের ঘনিষ্ঠ ভ্রাতা। উনিও একজন প্রখ্যাত তবলিস্ট শিল্পী। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি, তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সমৃদ্ধি সিনহাকে আমি অনুরোধ করছি সমৃদ্ধি সিনহা এবং সুবল সিনহা সবাই হাত তালি দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। Tahu tidak tahu.
হ্যালো গরম করে গুরুজির জ্যেষ্ঠ বধূ এবং ছোট বৌমা বড় বৌমা আসলে উদ্বোধনী সঙ্গীতের আগে এই আমন্ত্রণীয় দিনে আজকে অতিথিদেরকে স্বাগত জানাই ক্ষমা চাইছি নিয়ে বাকি সবাইকে উত্তরে দিয়ে আপনার সাথে সভাপতি করে দেয় তিন দিন আছে অধ্যক্ষ অধীররঞ্জন সিংহ মহাশয়কে উত্তরে দিয়ে স্বাগত জানাচ্ছেন নিকেতনের অধ্যক্ষ সুমিতা সিং এরপর পুরে সভাপতি করে দিই উত্তরে দিয়ে এরপর নৃত্য নিকেতনের বিনীতা সিংহ উত্তরে দিয়ে স্বাগত জানালেন এবং এবারে তুষার সিংহকে উত্তরে দিয়ে দুঃখ আমি অনুরোধ রাখবো আজকের সভার সভাপতি মহাশয়কে গুরু চন্দ্রকুমার সিংহ সম্বন্ধে দুটি কথা বলার জন্য ওনার জীবনী সম্বন্ধে দুটি কথা বলার জন্য নমস্কার সবাইকে মাইকটাও চলে গেল
এটা আমাদের দুর্ভাগ্য। সেটা আজকে খুব সুন্দর ছোট্ট সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। আর আমি সভাপতি হিসেবে বলছি না, কারণ এই নিত্যনিকেতনের জন্মলগ্ন থেকেই আমি আছি। কারণ চন্দ্রকুমার সিংহ মহাশয়, আমি এক কথায় বলি, উনি বরাকের ভগীরথ। গঙ্গালক্ষ্মী থেকে গঙ্গাকে যেভাবে ভগীরথ এনেছিলেন, মূর্তি এনেছিলেন, ঠিক সেইভাবেই সেই সময় ভীষণ একে তো অর্থ অনটন, তার মধ্যে যাতায়াত ব্যবস্থার একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে ভীষণ স্ট্রাগল করেছিলেন, জীবন সংগ্রাম করেছিলেন। উনি লখনৌতে গিয়ে কতকটা শিখলেন। সেই সময় উনি যখন লখনৌতে কতক শিখতেন, তখন বরাক উপত্যকায় এই সমস্ত কত্থক নৃত্য, এই সমস্ত কিছুই ছিল না। উনি লখনৌ থেকে শিখে, যদিও উনি মণিপুরী নৃত্যের তালিম নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি লখনৌ থেকে কত্থক শিখে এখানে বরাক উপত্যকায় তার প্রচার এবং প্রসারে উনি অনেক কাজ করিয়েছেন। আজকে দিনে আমি মাথা উঁচু করে বলবো যে বরাক উপত্যকায় যে কত্থকের আজকের যে ছাত্রছাত্রীরা শিখছে, অনুষ্ঠান করছে, তার একমাত্র ব্যক্তি যিনি চন্দ্রকুমার সিংহের দ্বারাই হচ্ছে। তাই ওনাকে আমি বরাকের ভগীরথ বলি। 1979-80 থেকেই ওনার সাথে আমি বিশেষভাবে যুক্ত। তখন আমি চাকরিতে ছিলাম না, 86-এ আমি চাকরিতে জয়েন করেছি। তারপরে ওনার সেই সময়কার ওনার ছেলে বলেছে, আগে ভীষণ বড়োভাবে অনুষ্ঠান হতো ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, খুব বড় অনুষ্ঠান হতো। সেটা সত্যি, আমি নিজেও ছিলাম, ওনার সাথে আমি থাকতাম। আজকে আমি সেই সময় ভাবতে পারিনি আজকে এরকম ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে, আমি সেখানে বক্তব্য রাখবো। সেটা ভাবলে পরে আমার কিরকম যেন মনে হয়। যাই হোক, আজকের দিনে ওনাকে আমি প্রদীপ প্রজ্বলন করে, ওনার ছবিতে মাল্যদান করে আমার ভীষণ ভালো লাগছে, ধন্য মনে হয়েছে। তবে এখন স্কুলটা একটু মলিন হয়েছে, কাজেই আমরা সবাই মিলে এটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি। স্কুলটা যাতে সুন্দর হোক আর ওনার স্বপ্ন যেন পূরণ হোক, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সভাপতি মহাশয়। এবারে আমি অনুরোধ করব বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীযুক্ত অধীর রঞ্জন সিংহ মহাশয়কে একটি কথা বলার জন্য। উপস্থিত আমার বাবার শ্রদ্ধেয় বিদ্যা সভাপতি মহাশয়কে আমার আন্তরিক ভালোবাসা, এবং এই মঞ্চে যারা যারা আমার সঙ্গে বসে আসে ওদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি ভাবতে পারি নাই যে একটু পূর্বে দিলদা বললো যে একটা ছোট্ট, আমার কাছে তো দেখছি বড় একটা মঞ্চ। কেননা আমি একজন শিল্পী যদিও হয়, আমার ছোট ভাই আমাকে বলছে যে অধ্যক্ষ, আমি অধ্যক্ষ উপাধির একটা যোগ্য নয়, তথাপিও মানুষের বললো আমি নিজেকে আমি মতো স্বীকার করছি। 2 নম্বর কথা হচ্ছে, আমি যখন দাদাকে আমি দাদা বলতে আপনারা, আমি দাদা বলবোই, কারণ ওনার ঠাকুরমা এবং আমার ঠাকুমা আপন মানে 2 জনের বোন। ওই ক্ষেত্রে উনি ওই নাতি এবং আমি ওই নাতি, দ্যাট মিনস আমরা 2 জনের ভাই। আমি এক ছোট ভাই হিসাবে ওনার কাছে যখন শ্রদ্ধাঞ্জলি আমি করতে গেলাম, আমি নিজেকে ধন্য মনে করলাম যে এত বড় একটা শিল্পীকে কাছে পেয়ে ওনার কাছে যে মাথা নত করতে আমার শরীর কাঁপছিল। কারণটা হচ্ছে, কারণ
আমরা শিল্পী হিসাবে ওনাকে আমরা শ্রদ্ধা করতাম প্রত্যেকে, যদি আমার ভাই হয়। তো উনি আমাকে খুব ভালোবাসতো। যখন ডিস্ট্রিবিউটর প্রোগ্রাম করতো, উনি আমার ওর ছেলের নৃত্যে পরে যখন প্লেগ্রাউন্ডে যখন ডেমনস্ট্রেশন দিত, ওর স্টুডেন্টকে নিয়ে আমাকে এনে ছবি গান গাওয়ানো। তখন দাদা আমাকে একদিন বলল যে এই ধর্মনাথ মিশ্র দাদা জানবেন যে আমি অ্যাকচুয়ালি ওই উপাধি পাওয়ার উপযুক্ত নয়, তথাপিও আমাকে বলতো। আমি যখন প্র্যাকটিস করতাম তখন ওরা কানে এসে বলতো, এই তুমি ধর্মনাথ মিশ্রের মতো গান দেখো। ধর্মনাথ মিশ্র একটা ভালো গায়ক ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে। তো এই দাদা সবসময় কি আমার বাবা সবাই জানতে ছিলেন যে আমার বাবা বলতে সঙ্গীত গুরু পণ্ডিত মতিলাল সিংহ, উনি আমি কনিষ্ঠ পুত্র ওনার। তো আমাদের স্কুলে প্রথমে এই নৃত্য নিকটটা আমাদের স্কুল থেকে সার্টিফিকেট পেত। তো ওই স্কুল থেকে উনার স্টুডেন্ট এই কাছাড়ের মধ্যে বরাকবেলিতে দেবতৃষ্ণা আরো আছে, এই স্টুডেন্টরা উনার নামে স্টুডেন্টরা এখনো প্রতিষ্ঠান খুলে বসে আছে। তো আজকে আগেও ডাকতো উনার এই প্রথম কন্যা মিসেস সুনিতা সিনহা আমাকে বললো, কাকা আজকে 3টের সময় আসতে হবে আপনাকে। এ আমার দাদা বাবার একটা শ্রদ্ধাঞ্জলি আমাকে দিচ্ছি। তখন উনার শ্রদ্ধাঞ্জলি বলতে ওনাকে প্রথমে বললো আমার সময় নেই, কিন্তু আমার নিজেকে কিরকম লাগছে যে এই কথাটা আমি মুখে কেন বললাম। তখন আমি স্নান করে ভাত খেয়ে দৌড়ে আসতে দেখলাম যে এত বিরাট মঞ্চ, আমাকে বিরাট মঞ্চ বলছে। কারণটা হচ্ছে গিয়া, যদিও উনার সহযোগিতা ওনার বৌমারাও করছেন, ভাইরাও বাড়িতে করছেন, এবং যারা উপস্থিত ছাত্রছাত্রীরাও ওনাকে যে সহযোগিতা করছেন ওদেরকে আমার অশেষ ধন্যবাদ যে এত বড় মঞ্চে এসে যে উনার নামে যে একটা প্রতিষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি দিতে সবাই উপস্থিত, তাদেরকে আমার তরফ থেকে আমার অশেষ ধন্যবাদ। কারণ আমি এই ডাইজে বসার উপযুক্ত নয়, তথাপিও আমি ওনার ভাই হিসাবে সবাইকে আমার তরফ থেকে অশেষ আমার নমস্কার জানাচ্ছি। আর ওনার সঙ্গে বলার আমার কিছু নেই। আরো বক্তারা আছে, ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো মিষ্টি খাওয়াবেন, ভালো ভালো খালি খাওয়াবেন, মানে মুখের মাধ্যমে আর কি। যদি না খাওয়াই তো মুখের মাধ্যমে বলছি, খাওয়াই ভালো দিয়ে। তো এই বলে আমার বক্তব্য শেষ করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ অধীররঞ্জন সিংহ মহাশয়। এবার আমি অনুরোধ করব এতদ অঞ্চলের সুশিক্ষাবিদ শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় নিশিকান্ত সিংহ মহাশয়কে নিত্যগুরু চন্দ্রকুমার সিংহ সম্বন্ধে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সবার সামনে কিছু কথা বলার। সভাপতি মহাশয়, আজকে এই অনুষ্ঠান আমি চিঠি পেয়েছি, কিন্তু এই নৃত্যগুরুর সম্বন্ধে আমার কিছু জানা নেই। আমাকে মাফ করে, আমি কেবল ঢুকলাম এই স্কুলে, আমি আমার স্কুলে এসে একটু স্থান দিয়েছি, যার জন্য আমি খুশি। আর নৃত্যগুরু তারপরে বাকি এদের ব্যাপারে আমি কিছু জানি না, আমাকে মাফ করে। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রদ্ধেয় নিশিকান্ত সিংহ মহাশয়। এবারে আমি অনুরোধ করব আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সংস্কৃতি পরিষদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শ্রীযুক্ত নারায়ণ সিংহ মহাশয়, ওনাকে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে আমার প্রণাম। আজকে 44তম প্রতিষ্ঠাতা দিবস এবং
85তম জন্মজয়ন্তী গুরু চন্দ্রকুমার সিংহের এই সমারোহে যারা যারা উপস্থিত আছেন, প্রথমে আমি আমার ব্যক্তিগত সম্মান জানাই মাননীয় সভাপতি এবং সভাপতি মণ্ডলী এবং প্রতিষ্ঠাতা এবং যারা আয়োজন কর্তা সবাইকেই আমার বিনম্র আমার শ্রদ্ধা নিবেদন করে। আমি আমার কাছে এই একটা লিখিত দিয়েছে, সেটা ওনার জীবন কাহিনী আপনাদের সামনে সংক্ষেপ মহলে আমি খুব ইন্টারেস্টেড এবং আমি জড়িত। তাই আমি শিল্পী না হলেও আমার একটু এখানে আমার একটু দুর্বলতা, তাই আমি এসেছি এবং আমার ওনার এই আমার ছোট বোন ওনার ডাকে আমি এখানে আসতে পেরেছি। যদিও আমি সাহায্য করতে পারিনি, কারণ আমারও কিছুটা বার্ধক্যের ব্যাপার আছে, কাজে আমি পারিনি এবং তাই আমি দুঃখিত। এবং আজকে আস্তে আস্তে এই আয়োজকের মধ্যে বাইরে করে আমি দেখেছি, এটা আমার একটা মনের মধ্যে একটু প্রশ্ন জাগে, এত বড় একটা সমারোহে একটা সাহায্য, যেটা একটু আমি এটাতে একটু ডেফিসিয়েন্সি পাচ্ছি, সেটা আমার কাছে লেগেছে। কারণ একটা মহিলা মানুষ এত বড় একটা সমারোহ আয়োজন করা চারটিখানি ব্যাপার নয়, সেখানে অন্যান্যদেরও সহযোগ কিছুটা সহায়তা করা উচিত ছিল। সবকিছুতে ও হাত লাগাচ্ছে, সেটা আমার চোখে পড়েছে। তাই আমি অনুরোধ রাখবো, এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কিছু লোকের সাহায্য সহানুভূতির দরকার এবং সেটা সমারোহ ছিল। তো আজকে সমবেত হয়েছে উনি সেখানে। আর তো আমার বলতে কথকের প্রতিষ্ঠাতা উনি কি কষ্ট পরিশ্রম করে দূর দূরান্তে গিয়ে লখনৌয়ের ভাতখণ্ড থেকে এসে প্রতিষ্ঠাতা করেছে। তাই আজকে এবং নিত্য নিকেতন উনার মৃত্যুর পরে এটাকে তুলে রেখেছে উনারই সুপুত্রী সুনিতা সিংহ, যার দ্বারা এটা চলেছে এবং সেটাকে সহায় সহানুভূতি করে আমাদের তুলে রাখা আমাদের কর্তব্য। আজকে আমার যে লিখিত যেটা আছে এটা হল জীবন যুদ্ধে জয়ী হয়ে প্রতিষ্ঠিত ও শিল্পীর আত্মগাথার সংক্ষিপ্ত সার আপনাদের সম্মুখের আগে বৈচিত্র্যের মধ্যে ঐতিহ্য নিয়ে চলা আমাদের মহান আদর্শকে অক্ষুণ্ণ রেখে যেসব শিল্পী আমার বাবার জীবনকে আন্দোলিত করেছিল, সেই সব শিল্পীর মাত্র কয়েকজন যারা পরাধীন ভারতে জন্মগ্রহণ করেও পরাধীনতার গ্লানি মাথায় রেখে ভারতের সংস্কৃতিকে প্রচার ও প্রসারে মনোনিবেশ করেছিলেন, সেই সব শিল্পীদের আজ স্মৃতিচারণ করিতেছি, যাহারা এক সময় শহর শিলচর হয়ে কলিকাতা, ভাতখণ্ড, বিশ্বভারতী, দিল্লি ও অধুনা মুম্বাইয়ে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন সংস্কৃতিকে বুকে ধারণ করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ঐতিহ্যকে জনসমক্ষে সাকার করতে পেরেছিলেন যে মহাজন আজ আমাদেরই প্রাতঃস্মরণীয়। উনাদের মধ্যে নৃত্য সাগর গুরু বিহারী সিংহ, যিনি বর্তমান শিলচর সঙ্গীত বিদ্যালয়ের হাল ধরেছিলেন, গুরু সেনারিক রাজকুমার, যিনি শিলচর হয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী ধ্বজাকে উঁচু করেছিলেন, গুরু বিপিন সিংহ, যিনি কালিদাস সম্মানে ভূষিত হয়ে ভারত তথা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভারতীয় নৃত্য শৈলীকে প্রতিস্থাপন করেছিলেন, এবং প্রখ্যাত কীর্তন গায়ক তনু সিংহ ও নাট্যকার ব্রজেন্দ্র কুমার সিংহ ব্রজবালা, যারা আমাদের সংস্কৃতিকে ধাপে ধাপে এগিয়ে দিয়ে উত্তরসূরিদের প্রেরণা দিয়েছিলেন, তাদের সবাইকে আজ তাদেরই এক সুযোগ্য উত্তরসূরি নৃত্যনিকেতনের প্রতিষ্ঠাতা গুরু চন্দ্রকুমার সিংহের ৮০তম
85তম জন্ম জয়ন্তীতে তথা নৃত্য নিকেতনের 44তম প্রতিষ্ঠা দিবসের এই শুভ লগ্নে আন্তরিক প্রণাম জানিয়ে যার স্মৃতিতে আজকের এই দ্বৈত অনুষ্ঠানের আয়োজন, সেই মহান নৃত্যশিল্পী আমার বাবা গুরু চন্দ্রকুমার সিংহের সম্পর্কে দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানব। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সহানুভূতিতে নৃত্য নিকেতনের উন্নতি, যোগ্যতা অনুশিক্ষা, নৃত্য, গীত, বাদ্য তথা নাট্য শিক্ষা লাভ করে এবং সুদূর পাশ্চাত্য দেশান্তরে প্রসারিত করে নিজেকে জাহির করে এবং ভারতের মান ও গৌরব অর্জন ও সকলের চিত্ত বিনোদন করেছেন গুরুজি চন্দ্রকুমার সিংহ। গুরুজির সুযোগ্যা ছাত্রছাত্রী ও ছেলে মেয়ে আমরা সবাই মিলে নৃত্য নিকেতন চালিয়ে যাচ্ছি। বর্তমানে ছোট ভাই সুশান্ত অসুস্থতার কারণে কিছুদিন যাবৎ বন্ধ আছে। ছোট ভাই সুস্থ হলে আবার আমাদের সাথে আবার শুরু ভগবান ও গুরুজন আপনাদের আশীর্বাদ। বর্তমানে নৃত্য নিকেতনে কথক নৃত্য, মণিপুরী নৃত্য ও তবলা বিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নৃত্য নিকেতন ভগতপুর বড়াখালী একাডেমি প্রতি রবিবার বিকাল 3টা হচ্ছে চালিত হচ্ছে, শনি ও রবিবার দুদিন। কেনপুরি তিনালিতে রবিবার সকাল 9 ঘটিকায়। অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর পাঠশালা শিলচরে শিক্ষকদের মধ্যে দুর্গাশঙ্কর পাঠশালাতে দিন ধার্য করা নয়। শিক্ষকদের মধ্যে আছেন কথক নৃত্যে সুনিতা সিংহ, সুজাতা সিংহ, তবলা শিক্ষক প্রদীপ সিংহ, মঙ্গলবাবু সিংহ নৃত্য নিপুণ, সে মণিপুরী নৃত্য ও সঙ্গীত। এখানে একটু এটাতে সংশোধন। আমার এখানে যেটা যাই হোক, এই সমাপ্ত হলো ওনার সংক্ষিপ্ত কাহিনী, ওনার জীবন কাহিনী। জন্ম ওনার 6 জুলাই 1938 সনে হয়েছিল এবং মৃত্যু হয়েছিল 5 এপ্রিল 2008 সনে। ওনার জীবিতকাল 70 বছর। এই প্রতিবেদনটা আমি পাঠ করলাম। এখন যাই হোক, এটা এখানে কিছু ভুল শুদ্ধ আছে, যাই হোক যা লেখা আছে আমি বললাম। তো আমার বিশেষ কিছু বলার নাই। আমরা যেহেতু সঙ্গীত অনুরাগী, আমরা সঙ্গীত নৃত্য ছাড়া আমরা চলতে পারি না, এটা অবধারিত সত্য। যারা এখানে যুক্ত হতে পারে নাই তাদেরও মনের সংযোগ আছে, কিন্তু যে কোনো কারণে সেটা করতে পারে না। তো আমি আশা রাখবো সকলের অঞ্চলে যেহেতু সেই স্কুলটা প্রতিষ্ঠিত, কাজে ওখানে সঙ্গীত এবং নৃত্য কলা এটা একটা বিরাট ভগবানের সৃষ্টি এবং এটাকে চালিয়ে রাখা এটা আমাদেরও কর্তব্য, যেহেতু আমরা সেই সুযোগ পেয়েছি এতজন চলে। আর এই নৃত্য নিকেতনের দ্বারা যাতে ছেলে সন্তান উন্নতি পায়, আমি অভিভাবকদেরকে অনুরোধ রাখবো যারা সক্ষম, যারা করতে পারেন যোগাযোগ করে। আপনারা বিনীতা সিংহ আছে, এখানে সুনীতি সিংহ আছে, ওনার সঙ্গে যোগদান করে আপনারা যাতে ছেলে মেয়েদের যাতে নাচ গানের প্রতি অগ্রগতি হয়, সেটাই আমি আপনাদের কাছে আমার এই আশা কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপন করছি। আমি এখানে সবার কাছে অনুরোধ রাখবো যে আজকের এই নৃত্য নিকেতন পরিচালনা এবং প্রযোজনা করার জন্য মানে আমার এই নৃত্য নিকেতনে তাদের মধ্যে আমার শিক্ষিকার মধ্যে আছেন আমার সুপরিচিত বিনীতা সিনহা। তিনি মণিপুরী
নৃত্যের এখানে জড়িত। তার আলাদা আরো একটা স্কুল আছে, ওখানেও তাই আলাদাভাবে পুরনো স্কুল গুরু লিপিং স্যার নাম দেওয়া নৃত্য রচনাস্ত্র। আর আমাদের নৃত্য নিকেতন থেকে আগে আর নৃত্য নিকেতনের এই পুরনো দিনের কথা মনে করলে সেই দিন আর ফিরে কখন আসবে সেই আশা রেখে আমি এই আশার আশায় আসি। তার মধ্যে নতুন এবার থেকে জড়িত হয়েছে নৃত্য নিকেতনের গানের একটা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস। এই আগামী সপ্তাহ হতে শুরু হবে, শনি রবিবার থেকে। তার নাম বাবার ছাত্রী রেখা সিনহা। সবাই তার নাচেরও কথমিতেরও ছাত্রী, গানেরও। আর এবং আরো আছে তবলিস্ট আমার আরেকজন সুপরিচিত সুবল সিনহাকে আমি একটু উপস্থিত করার জন্য আমার গুরুজি পরিচয়, উনি বিশিষ্ট একজন তবলাবাদক। উনি ধর্মনগর। আমার গুরুজি নবেন্দু স্যার গুরুজি, উনি সঙ্গীত আমার বাবার সাথে খুবই চেহারা। সবাই বলতো আপনি গুরুজির ছোট ভাই নাকি? হ্যাঁ বলতো, তখন মানে বলতো আমি খুব গর্বিত যে গুরুজির ছোট ভাই বলে আমাকে সবাই আহ্বান করতো। যার কারণে আজ আমি ধন্য মনে করছি। নামি যারা জানবে, যারা এই শিল্পীতে এসেছেন, যারা দর্শক এবং আমাকে সাদর করে যে যারা এসেছেন, মনে করি আমি অনেক মানুষ পেয়েছি, অনেক কিছু আমি লাভ করেছি। যে এত ভালো ভালো বিশিষ্ট শিল্পী, বিশিষ্ট দর্শক, বিশিষ্ট এবং নামি গুণী আমাকে আশীর্বাদ করে পড়ার জন্য এসেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রেস মিট এসে গেছেন, ওনারা নিমন্ত্রণ করেছেন এবং স্বাগত জানাচ্ছি আমার বাবাকে। আমি আর কি বলবো, আপনাদের সহযোগিতা কামনা করছি যে আগামী দিনে ছাত্রছাত্রী এই যে বিশিষ্ট একটা নৃত্যশিল্পী, মণিপুরী নৃত্য উনি রাষ্ট্রপতি পুরস্কৃত প্রতিভা পাটেল, তার জন্য আলাদা যেটা মানে তবলা বাজাই যেটা নাম হয়েছে মানে অতুলনীয়। গুরুবন্দনার নাম ভ্রমণ 160 ঘোড়া দিয়ে গুরুবন্দনার নামকে সংযোগ দিয়েছে তার হাঁটু ছিঁড়ে কাপড় ছিঁড়ে সবটা গুরুচরণ। সেই জিনিসটা এই যে আমার সুবল ভাইয়ের সম্পদের সুশান্ত বাহিরে অসুস্থ আর সুরজিৎ হঠাৎ কালকে একটা মিটিং গুয়াহাটি খুব কষ্ট থেকে চলে গেল, মানে ওখান থেকে খুব মিস করছে দিদি। আমি রবিবারে যাই, থাকুক না কেন, রবিবারে অনুষ্ঠান দেখেছি, ওইখানে আমি কোনো কিছু রাখবো না, আমি রবিবারই থাকবো। ওনাদেরকে আমরা সবার কাছে, আমরা সব পরিবার, আমরা সবাই পরিবার আপনাদের আশীর্বাদ চাই। এই বলে আমি পরবর্তী অনুষ্ঠান চালু করছি। আমরা একটা সংক্ষিপ্ত চন্দ্র কুমার সিংহ মহাশয়ের সিংহের মুখ থেকে একটা সংক্ষিপ্ত আমরা একটা এড্রেসিং পেলাম।
তো এবারে আমি অনুরোধ করব, আমি আজকে সবাই উপস্থিত শ্রদ্ধেয় নগেন্দ্র সিনহা মহাশয়, আমি ওনাকে একটু পরে দিচ্ছি, কারণ আজকের সভা যেহেতু নিত্য নিকেতনের সঙ্গে অনেক দিন ধরে উনি যুক্ত আছেন, আমি ওনাকে একটু করে আমি ডাকছি। প্রথমে আমি দুটি কথা বলার জন্য আমি এখন অনুরোধ করব তুষার সিংহকে, গুরু নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহ তথা এই সঙ্গীত, যদি ওনার যদি ইতিহাস জানা থাকে তো বলবেনই, আর যদি না থাকে তাহলে সঙ্গীতের উপরে ছোট্ট একটা লাইট দেওয়ার জন্য আমি তাকে আমি অনুরোধ করি। উপস্থিত সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি একটু প্রবলেম হয়, আমার বাংলা একদম ক্লিয়ার না, আমি নিজে আজকে পর্যন্ত বুঝতে পারলাম না আমি কোন ভাষাটা মানে প্রকৃতার্থে ভালো মতো বলতে পারি, তথাপিও যাওয়ার চেষ্টা করি। আমি যখন বাইরে থেকে যখন নিজের গ্রামে যখন আসি তখন আমি একদম অন্য রূপ হয়ে যায়, অনেক এনজয় মুডে থাকি, অনেক ফুর্তি করি নিজেদের মাঝে যখন থাকি, আমার অনেক ভালো লাগে। এখান থেকে যখন বাইরে যাই তখন আমি একদম ফর্মাল হয়ে যাই, তখন আমি তুষার অর্জুন হয়ে যাই। তো প্রথমে আপনাদেরকে তুষার অর্জুনের তরফ থেকে আমি সবাইকে অনেক প্রণাম জানাচ্ছি। আর আমি গৌরব অনুভব করি, কোনো কোনো সময় আমার অনেক দুঃখ লাগে যখন আমি বরাকভেলির ছেলে হিসেবে অনেক আমার দুঃখ লাগে। তার পিছনে অনেক কারণ আছে। আমি বক্তা নয়, কথা বলতে পারি না বেশি, কিন্তু যখন বলি একটু মানে একটু কর্কশ ভাবে আমি বলি, তার জন্য অনেক ভালোবাসা, যারা ভালো পায় ওরা ভালো পায়, যিনি বেয়া পায় মানে ভালো পায় না। কিন্তু সত্য কথাটা সত্য। আমি 2019-এ বম্বে থাকতে আমি অনেক পোস্ট আমি দেখেছিলাম, যখন নৃত্যগুরু আমাদের চন্দ্রকুমার সিংহ আমাদের যখন পোস্ট দিয়েছিল, ওই পোস্টটা দেখে আমি অনেক মর্মাহিত হয়েছিলাম। মর্মাহিত এই কারণে হয়েছে, কারণটা হলো বরাকভেলিতে তার উচিত মর্যাদা যেটা একজন শিল্পী পাওয়ার দরকার, তা এখনো কিন্তু আমরা বরাকভেলির শিল্পীরা অনেক বঞ্চিত। বরাকভেলির শিল্পীদের কি ফিউচার, কি হবে, আগে কি হবে কেউ জানে না। আমরা সবাই কিন্তু এখানে বড় বড় কথা বলি, এই করবো সেই করবো, কিন্তু প্রকৃতার্থে আজকে আপনারা ভাবেন কি, আমি তো ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত আছে, এই আমাদের এই রুমে যারা আপনারা আছে বলে আজকে এত বড় একটা মহান গুরু একটা এই কার্যসূচি যেটা আছে তো হয়ে গেছে। যদি আপনারাও না থাকেন আর বেশি দিন নেই, এটাও হতো না। তো বড় বড় কথা বলেছে, আমরা কাজ করা কি দরকার, কাজ করার জন্য আমরা শিল্পীরা এক হওয়া দরকার। আর শিল্পীদেরকে উচিত সম্মানটা সবাই দেওয়া দরকার। আর শিল্পী থাকলে সমাজ থাকবে, সমাজ থাকলে সব থাকবে। শিল্পীর উপরে শিল্পী একটা দায়িত্ব নেয় সমাজকে উন্নত করা, শিল্পীকে সবাই ফলো করে মার্গদর্শন হিসেবে। তাই অনেক দুঃখ লাগলো আমার, অনেক আমাদের গুরু, আমার গুরু ছিল এখানে অধীর রঞ্জন সিংহ, মতিলাল সিংহ, আরো অনেক দাদা বসে আছে। আমি যেখান থেকে চলে গেছি বাইরে, ওখানে গিয়ে ওখান থেকে আমি একটাই কথা ভাবি, যখনই আমি ভাবি যে বরাকভেলির জন্য আমরা কি করতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনক কথা আজকে পর্যন্ত আমিও কিছু করতে পারলাম না। কারণ আমি যতটুকু আগ বেড়ে যাচ্ছি, অতটুকু আমার জায়গাটা আমার থেকে দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে। আমি আমার কাজ করে যাচ্ছি, কিন্তু আমার নিজের জায়গাটার প্রতি আমার ভালোবাসা, এই আন্তরিক মরমটা এত বেশি। আমি যখনই যাকে লোক পাই সেজে এসে আমি সবাইকে বলি যে আমরা কি করতে পারি। এমনিতে রাজেশদার সাথে আমি ডিসকাস করলাম, দাদা আমরা কি করতে পারি, কিন্তু আমরা অনেক মজবুর। কিন্তু এখন ডিজিটালের জমানা এসে গেছে, এখন কেউ আর মজবুর নয়। আমি আজকে কথা বলছি, কালকে 10 জন উঠে কথা বলবে। শিল্পীদেরকে উচিত মর্যাদাটা দেওয়ার,
প্রয়োজন এখন পড়ে গেছে। কারণ বরাকভ্যালি এত অমূল্য অমূল্য রত্ন আমাদের কাছে আছে আর চলে গেল, ওরা কিন্তু এতটুকু ওই মর্যাদাটা পায়নি। আজকে কতটুকু মানুষই জানে নিত্যগুরু আমাদের চন্দ্রকান্ত সিংহ বিষয়ে, ওটা নৈতিক দায়িত্ব আমাদের। তাই আজকে ভালো লাগে 19-এ আমি বসেছিলাম, আমি বম্বেতে বসে আমি যখন ওই পোস্টটা দিয়ে আমি লিখেছিলাম, লিখার পরে অনেক আমাকে সবাই আশীর্বাদ দিয়েছিল যে আপনি এটলিস্ট মনে করছে। তখন আমি একটা কথা বলেছি, আমি ভুলেই নি কখনো। মানুষ ভাবছে কি আমি ভুলে যাই, আপনি আমার পাশে যদি আপনি 10 বার যাবেন, উনি হয়তো আমাকে চিনবেন, কেউ না আমাকে ভালো পাবেন, উনি কি হবেন, ওটা আপনার প্রবলেম, আমার প্রবলেম না। আমি নিজের জায়গায় নিজের মাটি আমি কখনো ভুলিনি। আমি বরাকভ্যালির ছেলে, বরাকভ্যালি থেকে ব্রহ্মপুত্র বিলে চলে গেছি, ব্রহ্মপুত্র বিলে থেকে বম্বেতে চলে গেছি, আমি আমার কাজ করে যাব। কিন্তু যদি মা কামাখ্যার কৃপা থাকে, রাধারানীর যদি আশীর্বাদ থাকে, ওদের ভবিষ্যতে বরাকভ্যালির জন্য কিছু করার ইচ্ছা, এটা আমার স্বপ্ন। আর আজকে এই জায়গায় এসে এত গুণীমানী ব্যক্তিদের মাঝে আমি এসে আমার স্কুল মনে আসলো। স্কুলে আমরা এরকম মিউজিক ক্লাসে আমরা এরকম হোক বা যারা নৃত্য হোক, আমরা গন্ধর্ব বলে আমরাকে নিজেকে পরিচয় দেই। আমরা কোন জাতির আধারে নয়, কোন শিল্পী কোন জাতির আধারে থাকি না, ওরা গন্ধর্ব। আমার জন্য সবাই, আমি আজকে বাঙালিও, আমি আজকে অ্যাসামিসও, আজকে আমি মারাঠি, আজকে আমি হিন্দি ভাষী, আজকে আমি মণিপুরি ছিলাম, আমার জন্য সবাই সমান। কারণ আমরা গন্ধর্ব শিল্পী যদি হওয়ার যদি ভবিষ্যতে উন্নত করার ইচ্ছা, প্রথমে নিজের গুরুকে বন্দনা করো, নিজের গুরুকে শিরে রেখে আগিয়ে যাও। গুরু যেখানেও থাকো, গুরু তোমাদেরকে দেখবে। থ্যাংক ইউ, গড ব্লেস। খুব সুন্দরভাবে সবার সামনে আমাদের তুষার কিছু কথা বলে গেলেন, অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের নৃত্যে এবারে বিশারদ পূর্ণ পাস করেছে ছাত্রী প্রিয়া সিনহা, বিশারদের ছাত্রী। এবারে একটি অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান, সরস্বতী শিল্পীর নাম প্রিয়া সিনহা। এবারে আপনাদের সামনে প্রিয়া সিনহা সরস্বতী বন্দনা প্রদর্শন করবে। ঠিক আছে, চিনি সারা তো বেশি কথা, কোনো চিনি সারা দিতে পারে আসে না করিও। Arna di teman-teman lain. Ada foto dia kan? Karena mau gitu. Mama